হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের শোনাবো এক মজার কাহিনী যেখানে রয়েছে শিয়াল ও বাঘের হাগুর প্রতিযোগিতা। গল্পটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক অনেক মজা লাগবে। এই এই কে আছিস রে? এক কাপ চা দে তো বেশ কড়া করে। সব সময় সব জায়গায় আমাকে স্পেশাল চা দেয় বুঝলি। তোর দোকানেই প্রথম এলাম, আমায় চিনিস তো? চা কিন্তু স্পেশাল হওয়া চাই। এই কে আপনি? বড় কোনো সিনেমার হিরো টিরো নাকি যে আপনাকে চিনতে হবে? আমার দোকানে আমি স্পেশাল, আমার চা মানে সেটাই স্পেশাল। এই ধরো, আমি যদি গরুর প্রস্রাব ধরে চা বানিয়ে দিই সেটা অমৃত লাগবে। আমি তো একদিন জল নেই বলে কেরোসিন দিয়েই চা বানিয়ে দিয়েছিলাম, তার খেয়ে এত ভালো লেগেছিল যে চা খাওয়াই ছেড়ে দিল। তাহলে ভাবুন আমি কেমন স্পেশাল চা বানাই। এই এই তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? আমায় দেখলে ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আমি এক খুশিতে 32টা দাঁত ফেলে দিতে পারি জানিস। আমার নাম বাঘু পালোয়ান। বাঘু পালোয়ান? আমি আবার হাগু পালোয়ান। সেটা আবার কি বললাম না তো? হাগু মানে হাগার কথা বলছিস? থেকে আবার কে পালোয়ান হয় শুনি? তাই তো, আমার মতো বড় বড় ন্যাড়ে দিতে কেউ পারবে না। আমি হাঁকতে হাঁকতে পালোয়ান হয়ে গেছি। আমার হাগুর ন্যাড়টা এইসা মোটা মোটা, আমার মতো মোটা ন্যাড় কেউ ফেলতে পারবে না। শুধু আমি বাঘু পালোয়ান নয় রে, আমারও হাগুর ন্যার এইসা মোটা মোটা। আমি খাইও যেমন, হাগু করিও তেমন। আমার সঙ্গে তুই হাগুতে পেটে উঠবি না বুঝলি? তাহলে হয়ে যাক লড়াই, ন্যাড় দেয় আমি পালোয়ান হব। চলো দেখা যাক কাল সকালে, তৈরি হয়ে এসো নদীর পাড়ে। নুনটে তোরা কি বলিস? হয়ে যাক লড়াইটা, দেখিয়ে দি বাঘুর ক্যালমাটা। সেদিন রাতে বাঘু ও শিয়াল মিলে যে যা পেল তাই খেতে আরম্ভ করলো, যাতে তাদের সকালবেলার ন্যারগুলো মোটা মোটা হয়। পরের দিন সকালে যে যার দলবল নিয়ে উপস্থিত হয় নদীর ধারের বাগানে। কি সুন্দর সকাল, এত সুন্দর পরিবেশ, এইখানে ন্যাড় ফেলার প্রতিযোগিতা ভাবা যায়। কি যে মজা হচ্ছে। কই বাঘুটা এখনো আসছে না তার দলবল নিয়ে? মালটা ভয়টা পেয়ে গেল নাকি? এসে গেছি, শুরু কর প্রতিযোগিতা। এরপর রেফারি নটু কাকা তার বাঁশি বাজায় প্রতিযোগিতা শুরু করার জন্য। প্রথমে আসে বাঘু। আমি প্রথমে ন্যার ফেলে দেখাচ্ছি। দেখো দেখো সবাই দেখো, আমি কত বড় ন্যার ফেলেছি রে বাবা। বড় ন্যাড় নাকি দেখেছে? পুচকে একটুখানি ন্যাড় ফেলেছে, তবে দেখ আমি কত বড় ন্যাড় ফেলি এক্ষুনি। এই 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 দেখ দেখ তোরা, আমি ওর থেকেও বড় ন্যাড় ফেলেছি। এদিকে খেলা জমে গেছে, ন্যার ফেলার প্রতিযোগিতা জোর কদমে চলছে। এ একবার ন্যার ফেলেতেও ও একবার ন্যার ফেলে। আমি এর থেকেও বড় ন্যার ফেলবো। দেখ দেখ ওর থেকেও বড় ফেলেছি। এই দেখ আমি বাঘুর থেকেও বড় ন্যাড় দিয়েছি। এইভাবেই বেশ কিছুক্ষণ বাঘু ও শ্যামলার ন্যার ফেলার প্রতিযোগিতা চলতে থাকে। কিন্তু হঠাৎ করেই ঘটে বিপদ। নদীর পাশে এক মস্ত গুহা ছিল, সেই গুহাতেই ছিল এক দানবের বাস। এদিকে এদের ন্যার ফেলাফেলির শব্দে ও গন্ধে দানবের ঘুম ভেঙে যায়। কি হলো? কি ব্যাপার? এসব কিসের শব্দ? এত বিটকেল গন্ধই বা আসছে কোথা থেকে? কোনো বড় সড়ো রাক্ষস খক্ষস আসছে মনে হচ্ছে। দেখি দেখি বাইরে গিয়ে দেখি, আমার এই জায়গা থেকে দাঁড়ানোর ফোন দিয়ে এটেছে নাকি কেউ? কাউকে ছাড়বো না। নাম আমার হুলুলুলু দানব, আমি দেখাচ্ছি মজা। এই বলে সেই দানবটি বাইরে আসে। তখনই দেখে বাঘু ও শ্যামলার কাণ্ডকার। দেখেই তো দানব গেল রাগে জ্বলে। তখনই বাঘ ও শিয়ালের মাথা দুটি দিল সেই ন্যারের মধ্যে গুঁজে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।